আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ করছি আর এখন থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, বাট এখনও আবহাওয়াটা দেখেন। তো এদিকে ভালোই, আর লিচু গাছটা দেখেন, লিচু গাছটাকে আমরা ঢেকে দিয়েছি যাতে যেন কোনো কাঠ বিড়ালি না চলতে পারে। আর আম গাছ তো আছেই। তো বজ্রপাত হচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এই বৃষ্টিটা যদি দুপুরে হতো তাহলে পাক্কা আমি গোসল করতাম। বজ্রপাত গান গাইছে এভাবে, আমি যে তোমার বজ্রপাত খালি বাঁচতেই আছে, বাঁচতেই আছে। জানি বর্তমানে আপনাদের নজর কোন দিকে আছে, এদিকে নজর দিয়েন না, এটা আমার হাফ প্যান্ট। কাছে যাবো, কাছে যেতে তো ভয় লাগছে। আরে কিন্তু মরতে তো হবেই। দেখেন 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 একটা আওয়াজ হবে, দেখেন আমি সরে যাই, দেখেন দেখছেন। তো এখন আমি সকালের খাবার খাবো, আর সকালের খাবার হচ্ছে কি জানেন, বিরিয়ানি দিয়ে আর সেই মনে কিছু কথা। খাওয়ার পর হ্যাঁ বলো, হ্যাঁ ভালো হয়েছে বলতেছে, কেমন হয়েছে। তো এখন আমি যাচ্ছি ডুবাগাড়ির দিকে, 3 কেজি চিনি নিতে হবে। তো যে একটা ছেলে ক্যাপ পরে আছে, ওটা কিন্তু আর কেউ না, ওটা হচ্ছে সাদিক। আর জিহান এখানে হালখাতা বিতরণ করছে। ও আবার আমার ভিডিওর কারণে পোলাও বের করে দেখাচ্ছে, এই দেখেন পোলাও, আর এগুলো কিন্তু মাছের পোলাও। তো এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে এবং রাতের বেলাও মনে বৃষ্টি হতে পারে, আকাশে একটু মেঘ আসছে। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। আরেকটা কথা হচ্ছে, এগুলো আমার 2টা গরু, আমি এখন রাখাল হয়ে গেছি, আমার গরুকে এখন আমি গোয়াল ঘরে নিয়ে যাচ্ছি। পান করলাম, মূলত আমি যাচ্ছি ডুবাগাড়িতে। আর এখানে হেঁটে হেঁটে আসার কারণ হচ্ছে গ্যাস সিলিন্ডার নিতে এসেছি আমি। আমাদের 11টা গ্রামের মধ্যে যার পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক, মোটর সাইকেল একটা থাকতেই হবে, না থাকলে জমে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমার ব্লগের কি খবর? এই তো আচ্ছা। চলতেছে? রে বাবা ভাইয়া, কি কিছু একটা মিসিং তো আছে। তাই? ওয়ার ইজ ইয়োর হেয়ার? মাথায় টুপিটা দিয়ে তোলা নাই, ছবি টিপে এটা জানা ছিল না আসলে। তারপরে কিছুক্ষণ ভাইয়া আর আমি গল্প করলাম, এরপরে ভাইয়াদের দোকানে আমি চলে এলাম। এখানে আমার 1 প্যাকেট A to Z কয়েল নিতে হবে। তারপরে কয়েল এবং পিছনে ভ্যানকে সাথে নিয়ে চলে এলাম গ্যাস সিলিন্ডারের দোকানের এখানে। আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার সিলিন্ডার বেক্সিমকো। তো সিলিন্ডারকে ভ্যানে রাখা হয়ে গিয়েছে, এখন আমি ভ্যানে বসবো। কেমন লাগলো ব্রেকের আওয়াজ? অস্থির না? তো এখন কফির গ্লাসে চা খাওয়ার পালা। আচ্ছা আপনারাই বলেন তো, এই ছেলের বয়সই কত যে এ এখন চা খাওয়া শিখেছে? আমি একে মাঝে মাঝে দেখলে বুঝি না যে এ কেন এখন চা খায়। এর তো চা খাওয়ার বয়সই হয় নাই। চা খাবে 70-80 বছরের বুড়ো মানুষেরা, আর তুমি বাবা কচি একটা জোয়ান ছেলে, তোমাকে এখন চা খাওয়া মানায় না। যাই হোক, আজকের ভিডিওটা আমার গলা দিয়ে শেষ হবে। ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং অল বাটনে প্রেস করবেন। চাই তো। এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আপনাদের। বিদায়।